আসসালামু আলাইকুম। আহ ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টিএইচআর টিভির পক্ষ থেকে আপনাদেরকে। আজকে আপনাদের মাঝে আমি আসছি চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মাঝে আগামী কিছুদিনের ভিতরে আমাদের মাঝে আসতেছে আমাদের মেহমান রমজানুল মোবারক। যে জিনিসটা আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আহ, জানার একটা বিষয়, যে জিনিসটা আমরা জানতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা রমজানের আগে রমজানের একটা প্রস্তুতি নিয়ে নাও, যে রমজানের প্রস্তুতিটা এমন ভাবে নাও যাতে তুমি রমজান মাসটাকে খুবই সুন্দরভাবে এবং খুবই গুরুত্বের সাথে নিতে পারো। অতএব আমরা সেই রমজান মাসটা আমাদের মাঝে আসতেছে, রমজানের বিষয় নিয়ে কিছু কথা বলবো। কিভাবে আমরা গুরুত্ব দিতে পারি, কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি, কিভাবে আমরা সামনের দিকে আগাতে পারি। এই জন্য আমরা অবশ্যই এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ইনশাল্লাহ সাপোর্টে থাকবেন। তো ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূল টপিকে যাচ্ছি। সামনে যেহেতু আমাদের রমজান মাস, রমজান মাসে আমাদের কিছু ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কাজ করতে হবে, যে বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ। যেমনটা আপনি ভাবতেছেন, শাবান মাসে আমরা যখন শুরুটা করি, শাবান মাসের সবার প্রথম যে আহ, বিষয়টা, সেই বিষয়টা হলো শাবান মাসে বেশি পরিমাণে রমজানের রোজার জন্য প্রস্তুতিমূলক একটা নফল ইবাদত করা, নফল রোজা রাখা, বেশি পরিমাণে নফল রোজা রাখা, যাতে আহ, ভবিষ্যতে রমজানে আমরা ভালোভাবে রোজা রাখতে পারি। সারা বছর রোজা ছাড়া আমরা ছিলাম, এখন যদি হঠাৎ করে রমজানের রোজাটা রাখতে হয়, তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যায় পড়ে যেতে পারি, আমাদের শারীরিকভাবে সমস্যা পড়তে পারি। এই জন্য আমাদের শাবান মাস আসলে, শাবান মাসে আমাদের প্রস্তুতিমূলক কিছু নফল ইবাদত, নফল রোজা রাখা উচিত। যেমনটা আমাদের 14 তারিখে এবং 15 তারিখে যে দুইটা রোজা রাখি আমরা, অন্তত একটা হলেও রোজা রাখবো, কারণ আমরা শাবান মাসে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রস্তুতি রোজাটা রাখা। এবং আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আহ, বেশি বেশি ইবাদত করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রস্তুতিমূলক একটা সভা করত, যে সবার ভিতরে সাহাবারা জিজ্ঞেস করছিল, হে আল্লাহ রাসূল, আমরা কিভাবে রোজার প্রস্তুতিটা নিতে পারি। আল্লাহ রাসূল সবার উদ্দেশ্যে বলছিল, আহ সবাই শোনো, গুরুত্বের সাথে শুনবা। আমরা যদি রমজানের রোজা এবং রমজান মাসটাকে যদি সুন্দরভাবে যদি পেতে চাই, প্রথমত আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। আমরা অনেক পাপ করছি, অনেক গুনাহ করেছি। আমরা কি রমজান মাসটা আমরা যে পাবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, গত রমজানে আমরা রোজা রাখছি এবং এই রমজান যে আমরা পাবো সেটা নিশ্চিত কিন্তু আমরা নিশ্চিত জানি না। কিন্তু আমরা একটা জিনিস, বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে, সে বিষয়টা হলো, আমরা না জানলেও আমাদের একটা প্রস্তুতিমূলক যদি জানা থাকি, যেন আমরা আসছে, আমরা আমাদের কিছুদিন পরে আমাদের রমজান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই রমজান মাসের সেই ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমার জীবনটাকে সুন্দর করতে পারবো কিনা। এই জন্য আমাকে এখন থেকে তওবার ইস্তেগফারের একটা রিহার্সাল চালু করাটা উচিত। কেননা আমাদের ওই সময় বেশি পরিমাণে তওবা করতে হবে, বেশি পরিমাণে ইবাদত করতে হবে। আমরা এখন আগের সেই গুনাহগুলো মুছে যেন আমরা রমজান মাসটাকে গ্রহণ করতে পারি, আনন্দের সাথে গ্রহণ করতে পারি, এবং রমজান মাসটা যেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মাস হিসেবে আমরা নিতে পারি। এই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ তওবা ইস্তেগফার করা, বেশি বেশি আমাদের উচিত প্রতি নিয়ত বেশি বেশি নফল নামাজ পড়া। কারণ কি, আমাদের বেশি বেশি নামাজ পড়তে হবে রমজানে এসে। রমজানে যখন আসবে, রমজান মাসটা আসার সাথে সাথে আমাদেরকে বেশি বেশি নামাজ পড়তে হবে, নফল নামাজ, নফল ইবাদত বেশি বেশি পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেজন্যই এই মাসটা আমাদের বেশি বেশি ইবাদত করা গুরুত্বপূর্ণ। আসলে আরেকটা কথা, সে কথাটা হলো, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে ফেরেশতারা সব মানুষের সারা বছর যে ইবাদত বন্দেগী করছে, সে ইবাদত বন্দেগী কিন্তু এই মাসেই আল্লাহর কাছে প্রেজেন্ট করা হয়। আল্লাহর কাছে বলা হয়, যখনই এই মাসে যেহেতু আপনার ইবাদতটা বেশি আল্লাহর কাছে জমা দেওয়া হয়, আর যদি এই সময় যদি আপনি ব্যক্তিটা
ভালো ইবাদত করতে থাকেন, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা দেখে আরো বেশি খুশি হতে পারেন। যেমনটা একটা অফিসে আপনি চাকরি করতেছেন বা যেকোনো জায়গায় একটা চাকরি করতেছেন, আপনার বস বা আপনার স্যার দেখতেছে আপনি কাজ করতেছেন, সারা বছর করে রান্না করেন, দেখতেছে আপনার কাজ করতেছেন, দেখবেন আপনার বস খুশি হয়ে যাবে, আপনিও খুশি হয়ে যাবেন। আবার যখন দেখবেন আপনি সারা বছর সুন্দর কাজ করতেছেন, কিন্তু আপনার যখন কাজটা যখন বস যখন আসছে বা স্যার যখন আসছে, তখন আপনি কাজ করতেছেন না, বসে আছেন, মোবাইল টিপতেছেন, তখন তো আপনার সারা বছর কাজের সবকিছু বিনাশ হয়ে যাবে। অতএব এই মাসে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আহ, সকল ইবাদত বন্দিগুলো তার কাছে নিয়ে দেওয়া হয়। আর সেই ইবাদত বন্দিগির মাসটাই যদি আপনি ভালোভাবে করতে পারেন, ইবাদত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিতে পারে। বলতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি সারা বছরের ইবাদত কি একদিনই নেওয়া হয়, না এই মাসে নেওয়া হয়, তাছাড়া কি জমা দেওয়া হয় না? এরকমের না সিস্টেমটা। সিস্টেমটা ৩ সিস্টেমে আল্লাহর কাছে আ আপনার আমলনামা পৌঁছায়। হ্যাঁ, আল্লাহ তো সব দেখতেছে সাথে, সাথে। তারপরেও একটা সিস্টেম অনুযায়ী আছে। দেখেন এক জায়গায় কাজ করতে গেলে প্রতি ঘন্টায় একটা হিসাব দেওয়া লাগে। আবার মনে করেন যে দিন শেষে একটা হিসাব দিতে হয়, সপ্তাহ শেষে একটা হিসাব দিতে হয়। এই সপ্তাহে এই কোম্পানিতে কি কাজ হইছে বা এই সপ্তাহে এই কোম্পানি কি হয়েছে, একটা আ সময় থাকে। আবার মনে করেন এই মাস শেষে কত কি হয়েছে একটা হিসাব নেওয়া হয়। সেম এখানেও আপনাকে আ ৩ টা সময় আপনাকে আপনার যে আমলনামাটা, এই আমলনামাটা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। ১ম যে সময়টা, সে সময়টা হলো প্রতিদিনের সময়টা। প্রতিদিনের সময় কোন সময়? সকাল এবং সন্ধ্যা। দেখবেন আল্লাহর ওলিরা সবসময় বলে, তোমরা সকাল সন্ধ্যা ইবাদত বেশি করো, সকাল সন্ধ্যা বেশি, বেশি জিকির করো, সকাল সন্ধ্যা বেশি, বেশি ইবাদত করো। কেন বলে? কারণ এই সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আ আ ইবাদত করেন, ইবাদতটা সন্ধ্যায় জমা দেওয়া হয়। আবার সন্ধ্যা থেকে একদম সকাল পর্যন্ত যে ইবাদত করেন, রাতে ওই ইবাদতটা সকালে জমা দেওয়া হয় আল্লাহর কাছে। এইজন্য সকাল সন্ধ্যা বেশি, বেশি ইবাদত করতে বলে। ২ নম্বরে আপনাকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিনগত রাতে, শুক্রবার রাতে দেখবেন ওই রাতটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা ভিডিওতে বলছিলাম যে, যে কয়টা রাত গুরুত্বপূর্ণ তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ রাত হলো একটা, সেটা হলো শুক্রবার দিবাগত রাত। মানে বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার রাতটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। অতএব এই রাতটা আমাদের ইবাদত বন্দিগি খুবই সুন্দর করতে হবে। যে ইবাদত বন্দিগি বেশি করবেন, এই সময় আমাদের আমলনামাটা দেওয়া হয়। ৩ নম্বরে বছর শেষে, বছর শেষে একটা আমল দেওয়া হয়, সেটা হলো শবে বরাত। শবে বরাতে মানে শাবান মাসে, শাবান মাসে আমলটা দেওয়া হয়। অতএব আমরা যেন এই আমলগুলো সুন্দরভাবে করতে পারি এবং এই মাসটা যেন আমাদের সেই গুরুত্বের সাথে নিতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় বলছে, এই মাসটায় বেশি মানুষ অবহেলা করে। শাবান মাসে কি করে? বেশি অবহেলা করে। কেন অবহেলা করে? কারণ আগামী মাসে তো রমজান আসতেছে, অনেক ইবাদত করব, কিন্তু আমরা এই মাসে ইবাদত করি না। না, এটা না। আমরা ইবাদত করব এই মাসে, আগামী মাসে যেন ইবাদত ভালোভাবে করতে পারি। এইজন্য এই মাসটায় বেশি, বেশি ইবাদত করব। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুবই অনেকগুলো কথা বলে ফেলছি, লং ভিডিও হয়ে গেছে। কিন্তু এই ভিডিওর ভিতরে অবশ্যই নেয়ার অনেক কিছু আছে যদি আপনি নিতে পারেন। আমি দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে আমল করতে পারি এবং বেশি, বেশি নফল ইবাদত করতে পারি। পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় জানাই রাখি, আমার চ্যানেলের ভিতরে আপনারা অবশ্যই সবকিছু জানতে পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়টা জানা দরকার, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ ভালো কিছু নেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।